গ্রামগড়াবাসীর যে ভোগান্তি, মানুষ রাস্তা দিয়ে নামাজ যাইতে পারে না। মানুষ, শ্রমিকরা, মহিলারা হাঁটুর উপরে কাপড় উঠায়া গার্মেন্টসে যাইতে হয়। দোকানপাট 100 টাকাও বিক্রি করতে পারে না। এরকম মানুষ এই পার থেকে ওই পার আসতে পারেন। আপনার হলো যেদিন থেকে এলিভেটেড এক্সপ্রেসের কাজ শুরু হয়েছে, এই ড্রেনটা বন্ধ করে দিয়ে এই যে ফ্যান্টাসির সামনে 3-4 জন মানুষ মারা গেল, তারপরেও তারা কোনো কর্ণপাত করে নাই। আমরা এইবার নিয়ে 3বার মানববন্ধন করলাম। একবার সুমিত প্লাজার সামনে, একবার এই জায়গায়, 3বার মানববন্ধন করার পরেও ইউনূস সাহেবের কাছেও গতকালকে যাওয়া হয়েছে, তারপরেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার আপনার এই মানুষগুলো, দোকানদার গুলো আমাদেরকে বলে যে ভাই আমাদেরকে কাস্টমার দেন, আর নাই তো আমাদেরকে বাঁচার জন্য চাল দেন। আমাদের দোকানদার আমাদেরকে বলে যে ভাই আমাদের এখন যে বেচাকিনি আছে, সেই বেচাকিনি দিয়ে আমরা চাল খাওয়ার মতো আমাদের কোনো কেনার মতো কোনো উপায় নাই। তাইলে আমাদেরকে চাল কিনে দেন, না হয়তো আমাদের রাস্তা ছেড়ে দেন। তাহলে আমরা মুখ খুলতে পারি না, এই রাস্তার মুখ খুলতে পারি না। দোকানদারের কাছে কি জবাব দিব? আমাদেরকে বলে যে আপনারা এলাকার স্থানীয় লোক, আপনারা কিছুই করতে পারেন না। আমরা এত দূর থেকে সবাই এই এলাকায় দোকানদারি করতে আসছি, ব্যবসা বাণিজ্য করতে আসছি, কিন্তু ব্যবসা বাণিজ্য করে আমাদের সংসার চালাবো কি দিয়ে? যদি কাস্টমারের 100 টাকা যদি না বেচতে পারি, কাস্টমার যদি না আসে, তাহলে আমরা দোকানদারদের কি জবাব দিব? আমরা কাস্টমারই আসে না, দোকানদার কোন রাস্তায় আসবে কাস্টমার গুলো? আমাদের মার্কেট, আমাদের চৌধুরী প্লাজা, আমাদের নাজমুল শপিং কমপ্লেক্স, এই পাশ কোনো কাস্টমারই আসতে পারে না। এই জন্য আমরা আজকে বাধ্য হয়ে গ্রামগড়াবাসী, এলাকাবাসী সবাই মিলে এই মানববন্ধন করতেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের গ্রামগড়ে এই রাস্তাটা খুলে দেওয়া হোক, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হোক। তাইলে মানুষ বাঁচবে। মানুষ না বাঁচলে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে কি হবে? আমরা যদি না কালকে মরে যাই, তাহলে এলিভেটেড এক্সপ্রেসে উঠবে কে? আমরা এলিভেটেড এক্সপ্রেসে কি উপকার হবে আমরা যদি এখন না বাঁচি? আমাদের এলাকা থেকে দোকানদার চলে যাচ্ছে, যে দোকানদার গুলো লস দিতে চলে গেছে, সেই দোকানদার এলিভেটেড এক্সপ্রেস দিয়ে কি করতে? শ্রমিকরা গার্মেন্টসের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তো ফ্যাক্টরিটি বন্ধ হয়ে গেল, ওই শ্রমিকরা কাছে চলে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে কি হবে? তাহলে কেমন দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে রাস্তাটা ছেড়ে দেওয়া হোক, আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।